প্রশ্নের মধ্যে একটা দুইটা প্রশ্ন বাকি আছে। আর অনুশীলনী আট। এগুলো এগুলো রেডি করেছি, এগুলো আমি বলছি। হুম। ব্রহ্মলোকে গেলে আর ফিরে আসতে হয় না, এটা হচ্ছে মিথ্যা। এক ব্রহ্মলোকে নাম্বার গেলেও বলুন। ফিরে আসতে হয়। এক নাম্বার ক হচ্ছে থেকে ব্রহ্ম। বলুন। হ্যাঁ, সত্য মিথ্যা নিরূপণ। হরে কৃষ্ণ প্রভু। অনুশীলনী ৮, সত্য মিথ্যা নিরূপণ। ভগবত ধাম জড় প্রকৃতি দ্বারা নির্মিত, এটা মিথ্যা। তা এটা হবে চিন্ময় প্রকৃতি দ্বারা নির্মিত। তারপর হচ্ছে ব্রহ্মলোকে গেলে আর ফিরে আসতে হয় না, এটাও মিথ্যা। তারপরে হচ্ছে মৃত্যুকালে শ্রীকৃষ্ণকে স্মরণ করার মাধ্যমে নিত্য সচ্চিদানন্দময় জীবন লাভ করা যায়, এটা সত্য। দিব্যধাম শ্রীকৃষ্ণ লোক জড় প্রকৃতি দ্বারা সৃষ্ট, এটা হচ্ছে মিথ্যা। মৃত্যুকালে কেবল ওঙ্কার উচ্চারণ করলে শ্রীকৃষ্ণ লোক লাভ করা যায়, এটাও মিথ্যা। সংক্ষিপ্ত কি তারপর হবে? হচ্ছে কৃষ্ণ প্রভু, মাতাজি যে বললো ব্রহ্মলোকে গেলে আর ফিরে আসতে হয় না, এটা মিথ্যা হয় কিভাবে? ব্রহ্মলোকে গেলে ফিরে আসতে ব্রহ্মলোকে হয় গেলে তো। তো ফিরে আসতে হয়, এটা মিথ্যা, এটা সত্য না। না, এখানে বলছে ব্রহ্মলোকে গেলে আর ফিরে আসতে আচ্ছা হয় না, আচ্ছা, ফিরে এখানে। আসতে হয় না, হয়, রাইট রাইট। হ্যাঁ। হ্যাঁ, তারপরে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হয় প্রভু মৃত্যুকালে। ওমকার, এটা কি উম ওমকার হবে? না না, মিথ্যা। হ্যাঁ, সত্যটা বলুন। এটা মিথ্যা। সত্যটা হ্যাঁ, বলুন। সত্যটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে হয়। হুম। তারপর উম তারপর হচ্ছে ব্রহ্মার একদিনে এক কল্প। ব্রহ্মার রাত্রিতে জীবকুল অবস্থান করে শ্রী বিষ্ণুর দেহে। তারপর হচ্ছে অন্তহীন কাল ধরে অসংখ্য ব্রহ্মার উদয় ও লয় হচ্ছে কারণ সমুদ্রে। তারপর হচ্ছে ঘ শ্রী বৃন্দাবনে গাভীর নাম হচ্ছে সুরভি গাভী। তারপর হ্যাঁ, এই পৃথিবীতে যে বৃন্দাবন ধাম রয়েছে তা হচ্ছে বৈকুণ্ঠ লোকের প্রতিরূপ। প্রভু, এটা বৈকুণ্ঠ লোক হবে না, না গোলক ধাম হবে? গোলকধামের। আচ্ছা। তারপর হুম। চিন্ময় জগতের অনুপম বৈচিত্র্য সমূহ প্রকাশিত হয় ভগবানের অন্তরঙ্গা শক্তির মাধ্যমে। এরপরে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। আছে। এগুলো বলবো প্রভু, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো। সংক্ষিপ্ত গুলো বলে ফেলেন। আচ্ছা, বলি। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর গুলো হচ্ছে আধ্যত্ব, অধিভূত ও অধিদৈব কাকে বলে? আধ্যত্ব, আত্মা চিরন্তন প্রকৃতি বা স্বভাবকে আধ্যত্ব বলে। তারপরে হচ্ছে উম অধিভূত, অধিভূত হচ্ছে পরিবর্তনশীল জড় প্রকৃতিকে অধিভূত বলে। প্রথমটা হচ্ছে আধ্যত্ব, মানে হচ্ছে শ্রীকৃষ্ণকে ভালোবাসা, মানে ভগবানের প্রতি ভক্তি। আর অধিভূত হচ্ছে দেহ। তারপরে অধিদৈব হচ্ছে দেবতাদের সমষ্টিরূপ বিরাট পুরুষ। তারপরে জড় শরীরে 6 প্রকার পরিবর্তন কি কি? 6 প্রকার পরিবর্তন: জন্ম, বৃদ্ধি, স্থিতি, প্রজনন, ক্ষয় ও বিনাশ। ব্রহ্মার দিন ও রাত্রি সময়কাল মানুষের গণনায় কত? ব্রহ্মার একদিনে এক কল্প। এক কল্পে সত্য মানুষের গণনায় কত? উম, ব্রহ্মার একদিনে এক কল্প। এক কল্পে সত্য, ত্রেতা, দাপর ও কলি 1000 বার আবর্তিত হয়। সত্য যুগের স্থায়িত্ব হচ্ছে 17,28,000 বছর, ত্রেতা যুগের স্থায়িত্ব হচ্ছে 12,96,000, দাপর যুগের স্থায়িত্ব হচ্ছে 8,64,000 বছর এবং কলি যুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। এইভাবে যুগের আবর্তন চলতে থাকে এবং 1000 বার আবর্তনে ব্রহ্মার একদিন হয়। এইরকম 100 বছরে ব্রহ্মার আয়ু শেষ হয়। তারপর উম এটা, তারপরে হচ্ছে উম মাতাজি টোটাল, টোটাল তো 864 কোটি সৌর বছর না?
দিন ও রাত্রি এটা একসাথে, মানুষের গণনায়। মানুষের গণনায়, এটা পুরোটা যোগ করে দেখি নাই এভাবে আসলে। প্রভু ওটা দিচ্ছিল আমাদেরকে, শীতটা দিচ্ছিল, সেটার মধ্যে আছে এটা। তাহলে এটাকে আমি করি নাই। প্রভু এগুলোকে একসাথে যোগ করতে হবে? দিন কত, রাত্রি রাত্রি কত, এটা বললেই হবে। মানে এত আলাদা কাহিনী আলাদা বলবে। প্রভু, আলাদা আলাদা ধীরে ধীরে 432 কোটি 16 বছর করে না? ব্রহ্মার দিন এক কল্প সমান 432 কোটি 16 বছর। 432 কোটি বছর। সুতরাং ব্রহ্মার দিন রাত্রি মিলে মানুষের গণনায় 864 কোটি 16 বছর। ঘ হচ্ছে জীব জগতের ব্যক্ত অব্যক্ত অবস্থা বলতে কি বোঝায়? ব্যক্ত বলতে জীবের জড়শরীর লাভ করাকে বোঝানো হয়। আর অব্যক্ত বলতে জীব শ্রী বিষ্ণু দেহে স্থিত হয়ে ঘুমন্ত অবস্থায় থাকাকে বলে অব্যক্ত থাকা। সুপ্ত, সুষুপ্ত এটা প্রভু আমি অবস্থায়। নিজে থেকে লিখছি, ঠিক আছে এটার উত্তরটা? হ্যাঁ। ঠিক আছে। সুপ্ত অবস্থায় ব্যক্ত হবে, মানে একটি মানে আচ্ছা স্থিত হয়ে সুপ্ত অবস্থায়। কর্ম করবে সে, তার এটা কি প্রজা সৃষ্টি সৃষ্টিকাল বলে? হ্যাঁ। সৃষ্টিকার্য চলবে, ভগবানের লীলাও চলবে। আর অব্যক্ত আচ্ছা। অবস্থায় কিছু হবে না, না সৃষ্টিকার্য চলবে, না জীবের দেহ ধারণ হবে, না 84 লক্ষ যোনি ভ্রমণ হবে, না ভগবানের কোনো আগমন হবে, অবতার আসবে, কিছুই হবে না। তাহলে ব্যক্ত বলতে কি টোটালি বোঝানো হয়, ওইটা কি লিখবো? ব্যক্ত বলতে কি বোঝানো হয় এখানে কি লিখবো? প্রভু জড়শরীর লাভ করে কর্ম করা, এটাই তো ব্যক্ত। জীবের লাভ, কর্ম সম্পাদন, হুম। ভগবানের লীলা সম্পাদন, ভগবান অবতারদের আগমন, সবকিছু। এগুলো হচ্ছে ব্যক্ত। জীব জগতের ব্যক্ত মানে হচ্ছে জীব জড়শরীর লাভ করতে পারবে, কর্ম করতে পারবে। আচ্ছা। সক্রিয় আর ওটাতে নিষ্ক্রিয়, ঘুমন্ত থাকবে। তারপর আচ্ছা, চারটি যুগ কি কি, তাদের প্রতিটি বৈশিষ্ট্য ও স্থায়িত্বকাল বর্ণনা করুন। চারটি যুগ হলো সত্য, ত্রেতা, দ্বাপর, কলিযুগ। সত্য আর কাহিনী, যুগের হ্যাঁ। এখানে এবার আপনি ডিটেলস বলবেন। আচ্ছা, সত্য যুগের বৈশিষ্ট্য স্থায়িত্ব হচ্ছে, সত্য যুগের বৈশিষ্ট্য হচ্ছে সদাচার ও ধর্মের প্রাধান্য ছিল, পাপ ও অজ্ঞানতা প্রায় নেই এই যুগে। স্থায়িত্বকাল হচ্ছে 17,28,000 বছর। ত্রেতা যুগে হচ্ছে এ যুগে পাপের সূচনা হয়। স্থায়িত্বকাল হচ্ছে 12,96,000 বছর। তারপরে হচ্ছে ধর্ম হ্রাস পায়, অধর্মের সূচনা হয়। স্থায়িত্ব হচ্ছে 8,64,000 বছর। আর কলি কলি এ যুগে অজ্ঞানতা, অধর্ম, কলহ, পাপাচার প্রবলভাবে বৃদ্ধি পায় এবং স্থায়িত্বকাল হচ্ছে 4,32,000 বছর। হরিণ শিশুর প্রতি স্নেহাবিষ্ট হয়ে সেই হরিণটির কথায় স্মরণ করতে থাকেন, ফলে মৃত্যুর পর তিনি একটি হরিণ দেহ প্রাপ্ত হন। তারপর হচ্ছে ওমকার। থেকে আবার হ্যাঁ। বলুন, রেকর্ডিং স্টার্ট হওয়ার পরে কথা বলবেন। থেকে আবার বলুন। চ চ থেকে, হ্যাঁ। ভরত মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে কি বোঝানো হয়েছে? ভরত মহারাজের দৃষ্টান্তের মাধ্যমে বোঝানো হয়েছে যে জীবের দেহত্যাগকালীন চিন্তাধারার গুরুত্ব। ভরত মহারাজ তার রাজ্য পরিত্যাগ করে বানপ্রস্থ অবলম্বন করে বনে গিয়েছিলেন, কিন্তু সেখানে হরিণ শিশুর প্রতি স্নেহাবিষ্ট হয়ে মৃত্যুকালে সেই হরিণটির কথায় স্মরণ করতে থাকেন, ফলে মৃত্যুর পর তিনি একটি হরিণ দেহ প্রাপ্ত হন। আর চ হচ্ছে ওমকার। ওমকার কি? ওম শব্দের শব্দ হচ্ছে অক্ষর বা ব্রহ্ম। হ্যাঁ প্রভু, কি বোঝানো হয়েছে এটা মানে থেকে লেসেনটা লেসনটা, হবে না, লেসেনটা কি? এটা থেকে লেসনটা হচ্ছে যে আমাদেরকে
সবসময় ভগবানের কথা ভাবতে হবে, তাহলে আমরা মৃত্যুকালে ভগবানকে স্মরণ করতে পারবো। আর এটার জন্য সারা জীবন ধরে আমাদেরকে মানে সাত্বিক আহার গ্রহণ করতে হবে, সাত্বিক অভ্যাসগুলো গঠন করতে হবে, তাহলে আমরা সারা জীবন যেটার যদি প্রতি আমরা আসক্ত থাকবো মৃত্যু আচ্ছা। হবে। আচ্ছা। আমরা যে বা যে ব্যক্তির প্রতি আসক্ত থাকবো মৃত্যুকালে তারই কথা চিন্তা হবে। ভরত মহারাজ আসক্ত ছিল, আসক্তির ফলে মৃত্যুকালে হরিণের কথা চিন্তা হয়েছে। অজামিলের তার ছোট সন্তানের প্রতি, ছেলের প্রতি আসক্তি ছিল, তো তার নাম স্মরণ হয়েছে। যেটাতে আসক্তি থাকে, রুচি, সেটারই স্মরণ আসবে। যেটাতে রুচি থাকবে, এখন আমাদের নামে রুচি দরকার যাতে না স্মরণে আসে। আচ্ছা। ওমকার কি? ওম শব্দ হচ্ছে অক্ষর বা ব্রহ্ম, তা ভগবান থেকে অভিন্ন, প্রকৃত কৃষ্ণের নির্বিশেষ নাম। এটা ঠিক আছে হুম। প্রভু? এটুকুই লিখেছি। বর্গীয় জ। Next, শ্রী চৈতন্য চরিতামৃতে কেবল কৃষ্ণ ভক্তকে নিষ্কাম কেন বলা হয়েছে? শ্রী চৈতন্য চরিতামৃতে কৃষ্ণ ভক্তকে নিষ্কাম বলা হয়েছে কারণ জগতে সকলে অশান্ত, কেবল কৃষ্ণ ভক্ত শান্ত, কেননা তিনি নিষ্কাম। কৃষ্ণ সেবা বিলাস ছাড়া তার আর কোনো বাসনা নেই। প্রক্ষান্তরে অন্য সকলে কেবল নিজের নিজের স্বার্থসিদ্ধি ও ভোগ কামনা পূরণে চেষ্টা করে, ফলে তারা কেউই প্রকৃত শান্তি লাভ করতে পারে না। এটা কোনো লিখেছি না প্রভু। কোনো স্বার্থ আছে, কোনো না কোনো হুম। একটা কামনা আছে অন্যান্য যোগীদের। কোনো না কোনো একটা, কারো মুক্তির বাসনা, কারো ভক্তির বাসনা, কারো সিদ্ধি লাভের বাসনা। ধ্যান যোগীদের সিদ্ধি লাভের বাসনা, কর্মযোগীদের ভোগ বাসনা থাকে, জ্ঞান যোগীদের মুক্তির বাসনা থাকে। কিন্তু কৃষ্ণ ভক্ত নিষ্কাম কেন বলা হয়েছে? কারণ তার এই ধরনের কোনো বাসনা নেই। অন্য অভিলাষিত শূন্যম, কৃষ্ণ সন্তুষ্টি ব্যতীত অন্য ধরনের কোনো অভিলাষ তার নেই, তাই তাদেরকে, তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম বলা হয়েছে। হ। কলিযুগের শেষে ভগবান কেন আবির্ভূত হন, সেই অবতারে তার নাম কি? কলিযুগের শেষে ভগবান সংহার করার জন্য, তারপরে হচ্ছে বড় প্রশ্ন। আচ্ছা, এগুলো কি বলবো? আবার বলুন। হ্যাঁ। ঝ। যা হচ্ছে কলিযুগের শেষে ভগবান কেন আবির্ভূত হন, সেই অবতারে তার নাম কি? আমি লিখেছি হচ্ছে কলিযুগের শেষে ভগবান অসুর সংহার করার জন্য আবির্ভূত হন, আর সেই অবতারে তার নাম হলো কল্কি অবতার। ঠিক আছে। হরে কৃষ্ণ। তো এই নবম অধ্যায়টা হচ্ছে পুরো গীতার মাঝখানে আছে, মাঝামাঝি অবস্থায়। এবং ভগবান বলছেন যে অর্জুনকে তিনি পবিত্র জ্ঞান প্রদান করছেন। এই নবম অধ্যায়টা হচ্ছে পুরো ভগবদ গীতার মাঝের অংশ, একদম মাঝের চ্যাপ্টার, মাঝামাঝিতে আছে। মাঝের শতকটা হচ্ছে ভক্তি শতক, সেই ভক্তি শতকেরও মাঝামাঝিতে আছে নবম অধ্যায়। এই কারণে বলা হয় রাজগুহ্য যোগ। রাজগুহ্য যোগ মানে গোপনীয় জ্ঞানগুলোর মধ্যে যেটা টপ, টপ সিক্রেট, এটাকে বলা যায় রাজগুহ্য যোগ। ভগবান গত অধ্যায়ে ভক্তিযোগের প্রশংসা করলেন, ভক্তিযোগের প্রশংসা করেছেন।
তো এই অধ্যায়ে কোনো প্রশ্ন ছাড়াই ভগবান কথা শুরু করেছেন। ভগবান তিনি অর্জুনকে আহ, একদম সবচেয়ে গোপনীয় জ্ঞান প্রদান করবেন। কেন করবেন সেটা সেটা বলেই তিনি শুরু করছেন। কেন তিনি অর্জুনকে বেছে নিয়েছেন এই গীতার জ্ঞান প্রদান করার জন্য, এটা একটা প্রশ্ন করে অনেকে। যেখানে তো আরো অনেক বড় বড় অনেকেই ছিল। দ্রোণাচার্য ছিল, বিশ্বদেব ছিল, গুরুপদ জন অনেক ছিল। ইভেন তার ভাইদের মধ্যে অনেক বড় বড় ছিল। ও যুধিষ্ঠির ছিলেন, ভীম ছিলেন, আরো বড় ভাই। তাদেরকে তাদেরকে তিনি গীতার জ্ঞান দিলেন না, অর্জুনকে কেন দিলেন? এইখানে ভগবান বলছেন একজন। হরে কৃষ্ণ প্রভু। আহ শ্লোক 1 থেকে 2। অর্জুনকে পবিত্রতম জ্ঞান উপদেশ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, তুমি নির্মৎসর, তাই তোমাকে সবচেয়ে গোপনীয় জ্ঞান দান করছি, যা লাভ করলে তুমি জড় অস্তিত্বের সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে। এই জ্ঞান সমস্ত বিদ্যার রাজা, তা সবচেয়ে নিগুড় এবং পবিত্রতম। এই জ্ঞান আত্মার প্রত্যক্ষ উপলব্ধি প্রদান করে, তাই তাই তা হচ্ছে যথার্থ ধর্ম। এই জ্ঞান নিত্য এবং অত্যন্ত সুখদায়ক। প্রভু, বিশ্লেষণ কি পড়বো? হ্যাঁ। বিশ্লেষণ। পৃথিবী জুড়ে জ্ঞানের বিভিন্ন শাখার চর্চা হচ্ছে, কিন্তু তা জড় সম্পর্কিত, বাহ্যিক। রাজনীতি, সমস্ততা, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জ্যোতিষশাস্ত্র, যন্ত্রবিজ্ঞান প্রভৃতির বিদ্যার উদ্দেশ্য কেবল জড়দেহের প্রয়োজনগুলি মেটানো। কিন্তু আত্মার বিজ্ঞান তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোথায়? আত্মা না থাকলে দেহটি মৃত জড় পদার্থের পিণ্ডে পরিণত হয়, অথচ কেবল স্বল্পকাল স্থায়ী জড় দেহটিকে ভৌতিক পরিবেশে সুখে রাখার জন্য সৃষ্টি হয়েছে বিজ্ঞানের অসংখ্য শাখার। সেই জন্য আত্মা বিষয়ক যে জ্ঞান উপলব্ধি, তাকে রাজবিদ্যা অর্থাৎ সমস্ত বিদ্যার রাজা বলে বর্ণনা করা হয়েছে। পূর্ববর্তী অধ্যায়গুলিতে ভক্তি যুগের অভ্যাস দেওয়া হয়েছে, কিন্তু এই অধ্যায়টি হচ্ছে শুদ্ধ ভক্তির বর্ণনা। তাই এই অধ্যায়ের প্রদত্ত জ্ঞান গুরুতম। আত্মা জড় পদার্থ নয়, শুধু এটা জানাই যথেষ্ট নয়। আত্মা নিত্য সক্রিয়। জড় পরিবেশে জড়দেহের মধ্যে থাকলেও আত্মা সক্রিয় থাকে, চিন্ময় পরিবেশও আত্মা সক্রিয় থাকে। আত্মা যখন জড়বন্ধন মুক্ত হয়, অর্থাৎ মুক্তি লাভ করে, তখন আত্মা শূন্যে বিলীন হয়ে যায় কিংবা ব্রহ্মে মিশে যায় না। তাই আত্মা জড়দেহের মাধ্যমে কৃত ক্রিয়াকলাপ এবং চিন্ময় জগতে চিন্ময় পরিবেশে ক্রিয়াকলাপের পার্থক্য জানা প্রয়োজন। জীব যখন কৃষ্ণ পাদপদ্মে শরণাগত হয়, তখন সে জড় বন্ধন মুক্ত হয়ে অপাকৃত স্তরে অধিষ্ঠিত হয়। তখন সে অনন্ত বৈচিত্র্যপূর্ণ চিৎ জগতে নিত্য আহ, নব নবায়মান দিব্য আনন্দময় চিন্ময় জীবন লাভ করে। আত্মা নিত্য, তাই তার সক্রিয়তাও নিত্য। এটি হচ্ছে পারমার্থিক জ্ঞান রাজ্যের সবচেয়ে গুরুত্বতম বিষয়। ভক্তি যুগ পবিত্রতম, তা সুখময়। ভক্তি যুগের প্রতিটি অঙ্গই আনন্দদায়ক, শ্রবণ, কীর্তন, নৃত্য, অবশেষে সুস্বাদু প্রসাদ ভোজন। এর ফলে হৃদয়ে অপাকৃত রসানুভূতি হয়, দিব্য জ্ঞান প্রকাশিত হয়। ভক্তি যুগ যথার্থ ধর্ম, কারণ তা ভগবানকে ভালোবাসার আত্মার নিত্য বৃত্তির উপরে প্রতিষ্ঠিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবীতে যে কোনো মানুষ এ পন্থা গ্রহণ করতে পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনারা শ্লোক থেকে কোন শব্দ বা কোন অংশটাকে নিয়ে বিশ্লেষণে কথা বলা হয়েছে সেটা খুঁজে বার করুন। এখানে কয়টা প্যারা আছে? তিনটা প্যারা আছে। কোন প্যারায় শ্লোকের কোন অংশটা নিয়ে কথা বলা হয়েছে? বলুন, খুঁজে বার করুন। সময় 2 মিনিট।
প্রথম প্যারাটা 1 নাম্বার শ্লোকের বা 2 নাম্বার শ্লোকের কোন অংশটা নিয়ে কথা বলে, কোন শব্দটাকে ঘিরে কথা বলা হয়েছে? প্রভু, প্রথম প্যারার মধ্যে আত্মবিশ্বাস যে জ্ঞান উপলব্ধি তাকে রাজবিদ্যা অথবা সমস্ত বিদ্যা রাজা বলে বর্ণনা করা হয়েছে। মানে আত্মার উপরেই তো বেশি জোর দেওয়া হয়েছে প্রথম প্যারাটাতে, আত্মতত্ত্ব সম্পর্কে। এখানে কোথায় কোথায় আন্ডারলাইন করব? গোপনীয় জ্ঞান। এখানে হচ্ছে আত্মা বিষয়ক যে জ্ঞান উপলব্ধি তাকে রাজবিদ্যা অথবা সমস্ত বিদ্যা রাজা বলে বর্ণনা করা হয়েছে, এটা না? আবার এটাও বলে রাখি, শুধু একটা শব্দকে ঘিরে যে বলবে সেরকমও না, 2-3টা শব্দেরও অবদান থাকতে পারে একটা প্যারাতে। আপনাদেরকে বুঝতে হবে কোন কোন শব্দগুলোকে টাচ করে কথা এখানে এই প্যারাটা তৈরি হয়েছে। প্রথম প্যারাটা কোন কোন শব্দটাকে টাচ করেছে? এখানে প্রথম কথা হচ্ছে যে আত্মার বিজ্ঞান তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোথায়, মানে আত্মার বিজ্ঞান তত্ত্ব শিক্ষা দেওয়ার জন্য। কোনো আর কথা হচ্ছে চাচ্ছি না, আমি শুধু জানতে চাচ্ছি শ্লোকে কোন শব্দটাকে টাচ করেছে, আমি শুধু এতটুকু জানতে চাচ্ছি। শ্লোকে কোন শব্দটাকে। তো গোপনীয় জ্ঞান দান করেছে, সেটাই তো সমস্ত প্রিয়তম বিদ্যার জ্ঞান, রাজা, যেমন গোপন ও জ্ঞান। প্রভু, এখানে হচ্ছে নির্মৎসর 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 শব্দটা। নির্মাস শব্দ নিয়ে কোথায় বলা আছে, এখানে কোথায় কোথায় বলা আছে? না মানে অর্জুনকে বলছে তুমি নির্মৎসর, তাই তোমাকে এই গোপনীয় জ্ঞান দান করছি, তাহলে। আমি বল প্রথম প্যারাতে হুম। যে কথাগুলো আছে, সেগুলো শ্লোকের কোন কোন শব্দকে টাচ করে বলা হয়েছে কথাগুলো? ও গোপনীয় আহ, জ্ঞান দান করা এবং কিভাবে জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে সে সম্পর্কে বলা হয়েছে, মানে সেই বিদ্যা বা জ্ঞানের সম্পর্কে বলা হয়েছে দান। দুঃখ দুর্দশা নিয়ে প্রথম প্যারাতে কোথায় বলা হয়েছে? ধরে নিচ্ছি সমস্ত দুঃখ দুর্দশা ধরে নিচ্ছি এটাকে, আপনি কি এটাকে টাচ করা হয়েছে? আচ্ছা প্রভু, এখানে কি এই শব্দ। প্রভু, দুঃখ দুর্দশা দ্বিতীয় পেরাতে বলা হয়েছে প্রভু, যে জড়বন্ধন মুক্ত হবে, মুক্তি লাভ করে কিভাবে। আর প্রথমটা শুধুমাত্র বিদ্যা আর জ্ঞান এ সম্পর্কে। আচ্ছা, সমস্ত বিদ্যার রাজা এটাকে টাচ করা হয়েছে। তারপর প্রথম প্যারাতে কি আর কোনো শব্দ নিয়ে টাচ করা হয়েছে? ভগবান বলছেন তোমাকে আমি এমন একটা জ্ঞান প্রদান করছি যেটা লাভ করলে তুমি দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে। আর এখানে বিশ্লেষণে বলা হচ্ছে এই জড়দেহটাকে ভৌতিক পরিবেশে সুখে রাখার জন্য অসংখ্য শাখা রয়েছে। ভগবান বলছেন আমি যেটা দিচ্ছি ওটা দিয়েই দুঃখ যাবে। আর এখানে বলা হচ্ছে ওটা বাদ দিয়ে মানুষ এগুলো ছাড়াও আরো অনেক অসংখ্য শাখা
তৈরি করেছে। কেন? ভৌতিক পরিবেশে রাখার, ভৌতিক পরিবেশে সুখে রাখার জন্য, কিন্তু কাজ হচ্ছে না। এত বিশ্ববিদ্যালয়ে সবকিছুর উদ্দেশ্য হচ্ছে সুখে থাকার জন্য। ভগবান বলছে, আমি তোমাকে টপ একটা জ্ঞান গোপন কথা বলে দিচ্ছি, যেটা দিলে, যেটা পেলে তুমি সুখে থাকবে, অ্যাকচুয়ালি সুখে থাকবে। তার মানে অন্যান্য গুলো সুখ দেবে না, অন্য যত জ্ঞান সেগুলো সুখ দেবে না। তো সমস্ত দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে, এই কথাটাকে টাচ করা হয়েছে এখানে। সমস্ত বিদ্যার রাজা, এটা তো এখানে অবশ্যই ক্লিয়ারলি দেখাই যাচ্ছে, এই কথাটাকেও টাচ করা হয়েছে। ঠিক আছে। দ্বিতীয় প্যারাতে পূর্ববর্তী ভক্তিযোগে আধার সন্তানের বর্ণনা, আত্মা জড় পদার্থ নয়। এখানে আত্মার আত্মার এখানে বলা হচ্ছে আত্মার প্রত্যক্ষ উপলব্ধি। আত্মার প্রত্যক্ষ উপলব্ধি মানে কি? আত্মার প্রত্যক্ষ উপলব্ধি মানে হচ্ছে যে, তো মানে তো সরাসরি যেটাকে বলে। আত্মার প্রত্যক্ষ উপলব্ধি মানে হচ্ছে শুধু আত্মা সম্পর্কে থিওরিটিক্যালি জানাই নয়, আত্মাকে উপলব্ধি করা। আত্মাকে উপলব্ধি করতে গেলে আত্মাকে সক্রিয় করতে হবে। আত্মার সক্রিয়তা কি? আত্মার সক্রিয়তা হচ্ছে চিন্ময় পরিবেশে ক্রিয়াকলাপ, কার্যকলাপ। আত্মা সম্পর্কে প্রত্যক্ষ উপলব্ধি পেতে হলে কৃষ্ণ পাদপদ্মে শরণ। আত্মা নিত্য, তাই তার সক্রিয়তাও নিত্য। আত্মা শুধু এই জগতে সক্রিয় না, আত্মা চিন্ময় জগতেও সক্রিয়। আত্মা শুধু বদ্ধ অবস্থায় সক্রিয় না, মুক্ত অবস্থাতেও সক্রিয়। কিন্তু মায়াবাদীরা বলে আত্মা মুক্ত হলে ব্রহ্মে প্রবেশ করবে, এরপর আর কিছু করতে হবে না, সেখানে সে নির্বাণ লাভ করবে, মিলে যাবে, মিশে যাবে, লীন হয়ে যাবে, এরপর আর কোনো কাজ নেই। কিন্তু আত্মার প্রত্যক্ষ উপলব্ধি মানে হচ্ছে আত্মা ভগবত সেবায় যুক্ত হবে, এটা হচ্ছে আত্মার প্রত্যক্ষ উপলব্ধি। তখন আত্মার প্রত্যক্ষ উপলব্ধি হয়। কৃষ্ণ পাদপদ্মে শরণাগত হলে তখন আত্মার প্রত্যক্ষ উপলব্ধি আসে। তো সেই আত্মার, এই যে আত্মার সক্রিয়তা গুলো কি কি? শ্রবণ, কীর্তন, নৃত্য, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আত্মার ক্রিয়াকলাপ, কার্যকলাপ। তখন দিব্য জ্ঞান প্রকাশিত হয়। এই দিব্য জ্ঞানটা হচ্ছে প্রত্যক্ষ উপলব্ধি। আত্মার প্রত্যক্ষ উপলব্ধি মানে হচ্ছে এই দিব্য জ্ঞান। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যথার্থ ধর্ম। যথার্থ ধর্ম, এটাকে বলা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যে পৃথিবীর যে কোনো মানুষ এই পন্থা গ্রহণ করতে পারে। যথার্থ ধর্ম কেন বলা হচ্ছে? কারণ এটা সবাই গ্রহণ করতে পারবে, সবাই ফলো করতে পারবে। ভক্তিযোগ যথার্থ ধর্ম, কারণ তা ভগবানকে ভালোবাসার, আত্মার নিত্য বৃত্তির উপর প্রতিষ্ঠিত। মানে আত্মার স্বাভাবিক যে বৃত্তি, আত্মার যে স্বাভাবিক যে অবস্থান, সেটার সাথে একদম পুরো ম্যাচ করে ভগবত ভক্তি, ভক্তিযোগ। এই কারণে বলা হচ্ছে যথার্থ ধর্ম। যথার্থ ধর্ম কেন বলা হচ্ছে?
ভগবান যা বলেন সেটা হচ্ছে যথার্থ ধর্ম। মানে এই নবম অধ্যায়ে তিনি যথার্থ ধর্ম, আত্মার অরিজিনাল ধর্ম। অনেক ধর্ম আসতে পারে, কিন্তু আত্মার অরিজিনাল কার্যকলাপ, আত্মা আসলে করবেটা কি, এটা তিনি একদম সিক্রেট যে বাত, মানে যে কথা, গোপন যে কথা, সেটা তিনি এখানে বলে দিচ্ছেন যে এটা করলেই আত্মার অরিজিনাল কাজ করা হয়ে যাবে। যেমন পত্রং পুষ্পং ফলং তোয়ম, আমাকে পুষ্প পুষ্প ফল জল অর্পণ করো, এটা একটা আত্মার কাজ। টু দা পয়েন্টে তিনি এখানে এই নবম অধ্যায়ে বলে দেবেন। এবং এগুলো হচ্ছে আত্মার নিত্য বৃত্তির উপরে প্রতিষ্ঠিত এই কার্যকলাপগুলো। মন মানা ভব মদ ভক্ত মদ ইয়াজিমাম নমস্কুরু, এগুলো হচ্ছে আত্মার নিত্য স্বভাব। ভগবানের চিন্তা করা, ভগবানের ভক্তি করা, ভগবানকে নমস্কার, এগুলো হচ্ছে আত্মার নিত্য বৃত্তি। এইটা এই কারণে এটা হচ্ছে যথার্থ ধর্ম, এবং এটা সবাই ফলো করতে পারবে। কারণ সবাই হচ্ছে সেই নিত্য স্বভাবের স্বভাব আছে সবার ভিতরে, কারণ সবাই আত্মা। এখানে পাকিস্তানি আত্মা, বাংলাদেশি আত্মা, ভারতীয় আত্মা, এরকম কোনো ভাগ নেই, সবাই একই, একই আত্মা। এ কারণে এটা সবাই ফলো করতে পারবে। অন্যান্য ধর্মগুলো জাতি ধর্ম এগুলোর উপর নির্ভর করবে। জাতি, দেশ, অবস্থান, দেহগত বৈচিত্র্য, এগুলোর উপর নির্ভর করবে। কিন্তু যথার্থ বলা, ধর্ম বলার কারণ হচ্ছে যে কোনো কিছুর উপর নির্ভর করবে না, সবাই ফলো করতে পারবে। কারণ আত্মার যে অরিজিনাল স্বভাব সেটা তো সবার ভেতরে আছে, আর সবাই সেটা করতে পারবে। শুধু একটু ট্রেনিং এডুকেশনের প্রয়োজন, আর কিছু না। ট্রেনিং দিতে হবে, একটু নলেজ দিতে হবে, সবাই করবে। যথার্থ ধর্ম এটা নিয়ে কাজ করা হয়েছে। এরপরে হচ্ছে অত্যন্ত সুখদায়ক। অত্যন্ত সুখদায়ক, এই যে ভক্তিযোগের প্রতিটা অঙ্গে আনন্দদায়ক। ওখানে সুখদায়ক বলা হয়েছে, এখানে আনন্দদায়ক বলা হচ্ছে। কোনো কোনো ধরনের ক্লেশ অবলম্বন করতে হয় না। আগুনের মাঝখানে বসে থাকতে হচ্ছে না, হিমালয়ে চলে বরফের ভিতরে থাকতে হচ্ছে না। হ্যাঁ, কোনো দম আটকে রাখতে হচ্ছে না, চোখ বন্ধ করে না খেয়ে বসে থাকতে হচ্ছে না। এই ভক্তি এই কথাটাকে তো আনন্দদায়ক। আনন্দদায়ক মানে কি, যোগীদের মতো প্রতিকূল পরিবেশে থাকতে হচ্ছে না, জ্ঞান যোগীদের মতো এই ধরনের বিভিন্ন ধরনের জ্ঞান করতে হচ্ছে না, ক্লেশ স্বীকার করতে হচ্ছে না। শুধু নাচবেন, গাইবেন, ভগবানের কথা শুনবেন,
সবগুলোতেই আনন্দ এখানে, মানে টপ টু বটম আনন্দ। ভক্তিযোগের শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোতে আনন্দ, মানে পুরো প্রসেসের পুরোটাতেই শুরু থেকে শেষ পর্যন্ত আনন্দ, কোথাও কষ্ট করতে হচ্ছে না। আপনার খেতে ভালো লাগে, ঠিক আছে, নিজের পছন্দ মতো রান্না করুন, ভগবানকে অফার করুন, সবাই মিলে পরিবারে সবাই মিলে প্রসাদ ভোজন করুন। এই যে এখানে বলা হয় সুস্বাদু প্রসাদ ভোজন। সুস্বাদু প্রসাদ ভোজন মানে কি? আপনার যেটা স্বাদ লাগে সেটা ভগবানকে অফার করুন, সেটা খান। এখানে তো তপস্যা করতে হচ্ছে না। নিরামিষ আইটেম গুলোর মধ্যে আপনার যেভাবে খেতে ভালো লাগে, যে মিষ্টি খেতে ভালো লাগে, ঠিক আছে, মিষ্টি বানান। যে যে পদ ভালো লাগে রান্না করুন, ভগবানকে অফার করুন, ব্যাস। কিন্তু ধ্যান যোগীদের বেলায় কিরকম? শুধু বাতাস খেতে পারবে, বাতাসটাকে কিছুক্ষণ আটকে রাখবে, আবার কিছুক্ষণ ছেড়ে দেবে, এগুলো করতে হবে। প্রত্যাহার মানে বাদ। আবার কিছুকাল পরে বাতাস খাবে না সে, পুরো দমটা আটকে রাখবে। এত কষ্ট করার দরকার হয় না। এই কারণে বলা হচ্ছে সুসুখম, মানে প্রতিটি অঙ্গই আনন্দদায়ক, প্রতিটি অঙ্গই টপ টু বটম আনন্দ। ঠিক আছে? এই শব্দগুলো নিয়ে এখানে টাচ করা হয়েছে। তো খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, যে আত্মা সর্বাবস্থাতে সক্রিয়, এই জগতে থাকলেও চিন্ময় জগতে গেলেও, বদ্ধ অবস্থায় মুক্ত অবস্থায়, দুই অবস্থাতে আত্মার কাজ একটাই, কৃষ্ণ ভজন করা। এই কারণে এটাকে বলা হচ্ছে নিত্য। নিত্য মানে কি? বদ্ধ অবস্থায় ও মুক্ত অবস্থায় সবসময় একই, এই কারণে বলা হচ্ছে নিত্য। বদ্ধ অবস্থায়ও একই কাজ করবে, মুক্ত হলে একই কাজ করবে। আত্মার কাজ সেম। মানে ভগবান যেটা বলছেন সেটা বদ্ধ অবস্থায়ও করা যাবে, মুক্ত অবস্থায়ও করা যাবে, চেঞ্জ হয়ে যাবে না। এই কারণে এটার নাম এটা নিত্য। ভগবান এমন কিছু বলছেন যেটা পার্মানেন্ট। বদ্ধ অবস্থায় সে এই আত্মার এটাই কাজ, মুক্ত অবস্থায় এটাই কাজ। বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে হলে এটা দিয়ে মুক্ত হতে হবে, আবার মুক্ত হয়ে সে এটাই করবে। এ কারণে বলা হচ্ছে নিত্য। বুঝে গেছে? ওকে। তো দুঃখ দুর্দশা থেকে মুক্ত হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কোথায়? দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে হলে আত্মা সম্পর্কে জানতে হবে। আত্মার উপলব্ধি লাগবে, এর কোনো বিশ্ববিদ্যালয় নেই। 3 নম্বর শ্লোক। শ্রদ্ধাহীন মানুষের দুর্গতি। যাদের এই ভগবানের এই কথাগুলোতে যাদের শ্রদ্ধা নেই, তাদের কি হবে? করুন একজন। হরে কৃষ্ণ। শ্রদ্ধাহীন মানুষের দুর্গতি। হে পরন্তপ, যারা ভগবত ভক্তির পরম ধর্মে শ্রদ্ধাবান নয়, তারা আমাকে লাভ করতে পারে না। ফলে তারা নিরন্তর এই জড়জগতে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয়। বিশ্লেষণ। প্রথম শ্লোকে আগে ভগবান বলা বলেছেন, প্রভু বিশ্লেষণ আগের পড়বো। অংশে বলা হয়েছে, আগের অংশে বলা হয়েছে যে এই জ্ঞান লাভ করলে এই জড় দুর্দ এই জড় জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হবে। আর এই জ্ঞান ফলো না করলে জড় জগতের জন্মচক্রে আবর্তিত, মানে দুঃখ চক্রে ঘুরপাক খেতে হবে। তো শ্রদ্ধা, শ্রদ্ধা নিয়ে শ্রদ্ধা
শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা শব্দের অর্থটা কি? সুদৃঢ় বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয়। নিশ্চয় মানে হচ্ছে বিশ্বাস, ফেইথ, কনভিকশন, নিশ্চয়। নিশ্চয় শব্দের অরিজিনাল ইংলিশ হচ্ছে কনভিকশন, কনভিকশন শব্দের বাংলা হচ্ছে নিশ্চয়। সুদৃঢ় নিশ্চয়, ফেইথ এন্ড কনভিকশন, কনভিকশন। তো যারা শ্রদ্ধাবান তারা ভগবানকে লাভ করতে পারবে, আর যারা শ্রদ্ধাবান না তারা কেন শ্রদ্ধাবান না? তারা ঈর্ষা বা অসূয়ার কারণে শ্রদ্ধাবান না। শ্রদ্ধা আসে কোত্থেকে? শ্রদ্ধা আসে কোত্থেকে? সাধু সঙ্গ। সাধু সঙ্গ থেকে। শ্রদ্ধা মানে হচ্ছে আপনার ঈর্ষা নেই। আপনি সাধু সঙ্গ করছেন মানে কি? আপনি ভগবানের প্রতি ঈর্ষা পরায়ণ নন বলে আপনি সাধু সঙ্গ করছেন। অনেকে সাধুদেরকে দেখতে পারে না কেন? কারণ তারা কৃষ্ণকে দেখতে পারে না, কৃষ্ণকে ভালোবাসে না বলেই তারা সাধু। শ্রদ্ধা, শ্রদ্ধা মানে হচ্ছে কৃষ্ণের প্রতি ভালোবাসা আছে, কৃষ্ণকে, কৃষ্ণের প্রতি ঈর্ষা নেই, যার কারণে তার শ্রদ্ধা আছে। ভগবান, আমরা যেমন দশবিধের নামাবরতের মধ্যে আমরা বলি শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের জীবনের মহিমা সম্বন্ধে উপদেশ করা, মানে কি? কারণ সে কৃষ্ণের প্রতি ঈর্ষাপরায়ণ, তাকে যদি আমি কৃষ্ণ নামের কথা বলি সে রিসিভ করবে না। শ্রদ্ধার সাথে ঈর্ষার সাথে এখানে একটা রিলেশন আছে, নেগেটিভ রিলেশন। যার শ্রদ্ধা আছে তার ঈর্ষা কম, যার যত বেশি শ্রদ্ধা তার ঈর্ষা তত কম। তো ঈর্ষার কারণে শ্রদ্ধা আসে না, শ্রদ্ধা জাগে না, ঠিক আছে? তো আমরা ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ বলে ভগবানের ভক্তদের সঙ্গ করতে চাই না। কেউ যদি ভগবানের ভক্তদেরকে ভালো না বাসে বা সঙ্গ করতে না চায়, বুঝতে হবে সে ভগবানকে ভালোবাসে না, ঈর্ষা আছে, ভগবানের প্রতি একটা ঈর্ষা আছে তার। তাই এবং সেটা ভক্তদের উপর দিয়ে তার সেটা প্রকাশিত হচ্ছে। এটাই হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তি। তো শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়। দৃঢ় বিশ্বাস কার প্রতি? কৃষ্ণের প্রতি এবং কৃষ্ণ ভক্তির প্রতি। এখানে ভগবান বলছেন যারা ভগবত ভক্তিতে শ্রদ্ধাবান নয় তারা আমাকে লাভ করতে পারবে না। কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধাবান নয় তাই কৃষ্ণকে লাভ করতে পারবে। তো কৃষ্ণের প্রতি শ্রদ্ধাবান না 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 হলে কি হবে, বা কৃষ্ণ ভক্তির প্রতি শ্রদ্ধাবান না হলে কি হবে? সে কৃষ্ণ ভক্তের সঙ্গ করবে না। কৃষ্ণ ভক্তদের তার মানে তার সে ঈর্ষান্বিত, কৃষ্ণের প্রতিও ঈর্ষান্বিত, কৃষ্ণ ভক্তদের প্রতিও ঈর্ষান্বিত। মানে কৃষ্ণের প্রতি যা যা সেটা সে কৃষ্ণ ভক্তদের উপর দিয়ে প্রয়োগ করবে। কৃষ্ণের প্রতি ঈর্ষা আছে, তো এটা প্রকাশিত হবে কিসের উপর দিয়ে? কৃষ্ণ ভক্তদের উপর দিয়ে। যারা কৃষ্ণকে ভালোবাসবে তারা কৃষ্ণ ভক্তকেও ভালোবাসবে। আমি কৃষ্ণকে ভালোবাসি, কৃষ্ণ ভক্তকে ভালোবাসি না, তার মানে আমার ঈর্ষা আছে, আমার শ্রদ্ধা নেই। শ্রদ্ধা মানে হচ্ছে শুধু কৃষ্ণের উপর না, কৃষ্ণ ভক্তদের উপরও ভালোবাসা থাকতে হবে। দুই দিকেই আমার অসূয়া মুক্ত হতে হবে, অসূয়া শূন্য। তাহলে সে ব্যক্তি হচ্ছে শ্রদ্ধাবান। এবং এই স্তরে আসাটা হচ্ছে ভগবত ভক্তির প্রথম স্তর, প্রথম স্টেপ। কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদেরকে ভালোবাসা, তাদের প্রতি ঈর্ষা শূন্য হওয়া, এটার নাম হচ্ছে শ্রদ্ধা। এটা একটা সেন্স শ্রদ্ধা শব্দের, এটা একটা মানে। আরেকটা মানে হচ্ছে বিশ্বাস,
দৃঢ় বিশ্বাস। ঠিক আছে। তো এই শ্রদ্ধাটা হচ্ছে কৃষ্ণ ভাবনার প্রথম স্টেপ। 4 থেকে 6। হরে কৃষ্ণ, 4 থেকে 6 প্রথমে একজন বলুন। হ্যাঁ, এখন সবাই করতে আসবে, মানে আমাকে জানাবে আর কি, প্রভু আমি আছি। তো আমি মাতা দিদির বাসায়। আচ্ছা। হরে এরকম কৃষ্ণ। আমি করতাম তো যখন ক্লাসে লেটে ঢুকতাম, কিছু পড়তে দিলে ওঠে আমি তাড়াতাড়ি পড়া শুরু করি, মানে যাতে আমার টিচার বুঝতে পারে না আমি আছি। বা দেখা যাচ্ছে কি লেকচারের শেষ দিকে তবে একটা প্রশ্ন করে বসে থাকতাম, মানে কি আমি মানে একটু বুঝছি কেউ আমি করছি। আজকে ওয়াইফাই নাই, আর এতক্ষণ বাসায় ছিলাম। আমি কই, না আচ্ছা ঠিক আছে। প্রভু তো সেই ইয়া করবে, তাড়াতাড়ি আসছি মাতা দিচ্ছে। 4 থেকে 6। 4 থেকে 6। তো এবার একটা আওয়াজ দেওয়া ভালো আছে। এবার একটা আওয়াজ। 4 থেকে 6 দ্রুত পড়ুন। আরে কেউ একজন স্টার্ট করুন। আমি পড়ি হরে কৃষ্ণ প্রভু। আম, ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা নির্লিপ্ত। আমি অব্যক্ত রূপে সমগ্র জগতে ব্যক্ত হয়ে আছি। সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। আমার যোগেশ্বর্য দর্শন করো। আমি সমস্ত জীবের ধারক, আমি সর্বব্যাপ্ত, কিন্তু তা সত্ত্বেও আমি এই বিশ্ব সৃষ্টির অংশ নই, কারণ আমি সমস্ত সৃষ্টির উৎস। মহান বায়ু যেমন সর্বত্র বিচরণশীল হয়েও আকাশে অবস্থান করে, তেমনি সমস্ত সৃষ্টি আমাতে অবস্থান করে। বিশ্লেষণ: আমাদের চোখ, কান প্রভৃতি ইন্দ্রিয়গুলি জড়, তাই জড় ইন্দ্রিয় দ্বারা পরমশ ভগবানকে দর্শন করা যায় না। হৃদয় ভক্তিপূর্ণ হলে, নয়ন প্রেমানুরাগে রঞ্জিত হলে তাকে দর্শন করা যায়। ব্রহ্মসংহিতায় তা বলা হয়েছে প্রেমাঞ্জন শ্রিত ভক্তি বিলুচনেন। ভগবানকে জড়েন্দ্রের দ্বারা অনুভব করা যায় না, তাই তাকে অব্যক্ত মূর্তি বলা হয়। কিন্তু তাকে দেখা না গেলেও সমগ্র জড় ও অপ্রাকৃত সৃষ্টি তাকে আশ্রয় করে বিদ্যমান। যেমন সূর্যকিরণ সমস্ত ব্রহ্মাণ্ডে বিস্তৃত হয়ে তাকে পালন করছে, তেমনি ভগবানকে সর্বব্যাপ্ত শক্তি সমগ্র জড় ও চিন্ম সৃষ্টিতে ব্যপ্ত হয়ে তা ধারণ করে আছে। কিন্তু এইভাবে ভগবান সর্বব্যাপী বলে তার ব্যক্তিগত সত্তা হারিয়ে যায়নি। বায়ু আকাশে থাকলেও যেমন আকাশ নির্লিপ্ত, ভগবানও তেমনি নির্লিপ্ত। তিনি ব্যক্তিগতভাবে সবকিছু থেকে স্বতন্ত্র, সবকিছুর ঊর্ধ্বে বিদ্যমান। গ্রিক পুরাণে আছে, অ্যাটলাস পৃথিবীতে যদি অতি কষ্টে কাঁধে ধরে রয়েছেন, অ্যাটলাস পৃথিবীকে অতি কষ্টে কাঁধে ধরে রয়েছেন, কিন্তু ভগবান এইভাবে পৃথিবীকে ধারণ করেন না। মহাকাশে ভাসমান অগণিত জ্যোতিষ্ক, অগণিত ব্রহ্মাণ্ড তার শক্তিতে অবস্থান করছে। মহাকাশ ভগবানের শক্তির প্রভাব, তবু তিনি মহাকাশ থেকে স্বতন্ত্র। এই হচ্ছে তার অচিন্ত্য বৈভব, অচিন্ত্য শক্তি। আমরা যত কিছু ইচ্ছা করি তা পূরণ করতে পারি না, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সংকল্প করা মাত্র এটা এত সুষ্ঠুভাবে সম্পাদিত হয় যে তার কল্পনাতীত। তার সংকল্প বলে তিনি সমগ্র সৃষ্টি ধারণ ও পালন করছেন, কিন্তু তিনি তা স্পর্শ করছে না। তার ইচ্ছার প্রভাবে সব সংগঠিত হচ্ছে। এই অচিন্ত শক্তিকে এখানে যুগৈশ্বর্য বা যুগ শক্তি বলা হয়েছে। হরে কৃষ্ণ। অব্যক্ত রূপে।
ভগবান বলছেন ভগবান বলছেন যে অর্জুনকে বিশেষ জ্ঞান প্রদান করুন, গুহ্য জ্ঞান। এখান থেকে সেই জ্ঞানটা শুরু হয়েছে। বলছেন এবং যারা আমার এই কথাগুলো, যাদের শ্রদ্ধা নেই, তার মানে বুঝতে হবে সে আমার প্রতি ঈর্ষাপরায়ণ, এই কারণে তার শ্রদ্ধা নেই, বিশ্বাস নেই। আপনারা দেখবেন যখন আপনারই কোনো কলিগ বা আপনারই আপনার মতোই আরেকজন স্টুডেন্ট, সে বলছে জানো জানো আমি পরীক্ষায় এ প্লাস পেয়েছি। একটা স্টুডেন্ট আরেকটা স্টুডেন্টকে বলছে জানিস আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। ও কিন্তু বুঝতে পারছে যে হ্যাঁ ও সত্যি সত্যি গোল্ডেন এ প্লাস পেয়েছে, তারপরেও ঈর্ষা যদি থাকে তাহলে বলে কি গোল্ডেন এ প্লাস, তোর তোর মতো স্টুডেন্ট আবার গোল্ডেন এ প্লাস পায়নি, ভুয়া মানে চাপাবাজি করার জায়গা পাস না না। মানে এইভাবে সে উড়িয়ে দেবে, এটা স্বীকার করতে চাইবে না। কিন্তু ও কিন্তু আসলে সত্যিই জানে যে ও গোল্ডেন এ প্লাস পেয়েছে, অন্য কোনো সোর্স থেকে শুনেছে, কিন্তু ওর সামনে এটা সে অস্বীকার করবে। এবং কেউ যদি বলেও তার কিছু নিন্দামন্দ করতে থাকবে। কেন? কেন? গোল্ডেন এ প্লাসটাকে সে মেনে নিতে পারছে না। কেন? ঈর্ষা আছে তাই। তার সাফল্যটাকে মেনে নিতে পারছে না আর কি। ইয়েস, সাফল্য বা তার যে পজিশন সেটাকে মেনে নিতে পারছে না। কেন? ঈর্ষা আছে তাই। তাহলে এই যে ভগবান বলছে যে আমার ভক্তি করো তাহলে তুমি আমার কাছে ফিরে আসবে, ভগবত ভক্তির মহিমা প্রচার বর্ণনা করছেন, কিন্তু এটাকে বিশ্বাস করছে না। কেন? ঈর্ষা আছে তাই। ঠিক যেরকম আমি গোল্ডেন অ্যাপ্লাস, কিন্তু এটা বিশ্বাস করছে না গোল্ডেন অ্যাপ্লাসটা। কেন? ঈর্ষা আছে তাই। তো ভগবানের এই যে বিশ্বাস, সুদৃঢ় নিশ্চয় নাই। সত্য শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, ফেথ এন্ড কনভিকশন নাই। কেন? ঈর্ষা আছে তাই। হুম, তো ভগবান যে কথা করছে সেটা থাকে, তাহলে আমাদের এখন এখান থেকে সেই ভগবান তার নিজের সম্পর্কে বলছে কিছু স্পেশাল কথা। এর আগেও বলেছেন কিন্তু এগুলো স্পেশাল। প্রথম তিনি বলছেন আমি অব্যক্ত রূপে সমগ্র জগতে ব্যপ্ত হয়ে আছি। অব্যক্ত রূপে মানে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে দেখা যাবে না। এই কথাটাই এখানে বলা হচ্ছে যে আমাদের চোখ কান প্রভৃতি ইন্দ্রিয়গুলি জড়, তাই জড় ইন্দ্রিয়ের দ্বারা পরমেশ্বরকে দর্শন করা যায় না। এটাই হচ্ছে অব্যক্ত রূপ। এই কথাটাই হচ্ছে অব্যক্ত, অব্যক্ত রূপে সমগ্র জগতে আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত। সমস্ত সমস্ত জগতে ব্যপ্ত আছি, সমস্ত জীব আমাতে অবস্থিত, কিন্তু আমি আবার তাতে নির্লিপ্ত। হ্যাঁ, তা সত্ত্বেও এখানে আমি ভগবান অবাস্তব। আমি এই বিশ্ব সৃষ্টির অংশ নই। এখানে তো ভগবান অব্যক্ত রূপে আছে। অব্যক্ত রূপে সমস্ত জীব সমস্ত জীব ভগবানে অবস্থিত, মানে আমরা যে আছি ভগবানের ভেতরেই আছি, ভগবানের মধ্যেই আছি, কিন্তু কোথাও তাকে দেখতে পাচ্ছি না, কারণ তিনি অব্যক্ত রূপে আছেন, প্রকটিত অপ্রকটিত রূপে আছেন। এটার মানে কি? যে আমাদের জড় ইন্দ্রিয় চোখের কারণে আমরা দেখতে পাচ্ছি না, অ্যাকচুয়ালি তিনি আছেন, কিন্তু আমাদের ইন্দ্রিয়গুলো জড়, তাই আমরা তাকে ইন্দ্রিয় গ্রাহ্য নন, আমাদের জড় ইন্দ্রিয়। তাহলে কিভাবে তাকে লাভ করা যাবে, দেখা যাবে? ভক্তিপূর্ণ নয়নে, ভক্তি চক্ষু দিয়ে, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনায় না, ভক্তি চক্ষু দিয়ে তাকে এই জগতে দেখা যাবে। তাকে কিভাবে? ভক্তি চক্ষু দিয়ে এই জগতে দেখা যাবে, এই জগতেও দেখা যাবে। তো ভগবান বলছেন আমি, সবাই আমার ভেতরে আছে কিন্তু আমি তাতে আবার লিপ্ত নই, নির্লিপ্ত। নির্লিপ্ত, এই যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা নির্লিপ্ত। এটা হেডলাইনটা হচ্ছে নির্লিপ্ত। তো কিভাবে কিভাবে নির্লিপ্ত, এটা একটা উপমা দিয়ে তিনি বুঝিয়ে দিচ্ছেন।
বায়ু সর্বত্র রয়েছে, সর্বত্র থাকলেও বায়ুর একটা নিজস্ব মণ্ডল আছে, বায়ুমণ্ডল, যেটা হচ্ছে আকাশে, তাই না? বায়ুমণ্ডল। সেখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, বিভিন্ন ধরনের বায়ু আছে। ওজোন, ওজোন স্তর, বিভিন্ন ধরনের স্ফিয়ার, ওজোন স্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এটা পুরো বায়ুমণ্ডল। বায়ু কিন্তু আমার ঘরেও আছে, হ্যাঁ, আমার পেটের ভিতরেও আছে। সর্বত্র থাকলেও বায়ুর একটা নিজস্ব মণ্ডল আছে, যেটাকে আমরা বলছি বায়ুমণ্ডল। বায়ু সর্বত্র বিরাজমান হয়েও আকাশে অবস্থান করে, এটা মানে হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের স্ফিয়ার, বায়ুমণ্ডলকে বোঝানো হয়েছে। আকাশে অবস্থান করার মানে তার একটা নিজস্ব মণ্ডল আছে। ঠিক একইভাবে ভগবান অব্যক্ত রূপে সব জগতে থাকলেও তিনি, তার নিজস্ব একটা লোক আছে, মণ্ডল আছে, গোলক, বৃন্দাবন ধাম, এটা হচ্ছে তার নিজস্ব লোক। কিন্তু এই জগতে তিনি থাকেন অব্যক্ত রূপে। তো ভগবান এইভাবে অব্যক্ত রূপে সকলকে ধারণ করে আছে। এটা হচ্ছে একটা সিক্রেট বলে দিয়েছে, ভগবান নির্লিপ্ত ভাবে থাকেন। এখানে একটু ব্যাখ্যা করা হচ্ছে যে ভগবানকে আমাদের ইন্দ্রিয়গুলো দেখা যায় না, ভক্তি দিয়ে দেখতে হবে, ভক্তি চক্ষু দিয়ে। আর ভগবানকে এই জগৎ পরিচালনার জন্য কোনো কষ্ট করতে হয় না, তাকে একদম অনেক পরিশ্রম করতে হয় না। গ্রিক পুরাণে লেখা আছে অ্যাটলাস, অ্যাটলাস মানে হচ্ছে ওদের দেবতা, একজন দেবতা, পৃথিবীকে অনেক কষ্টে কাঁধে ধরে রয়েছেন। অনেক কষ্টে মানে সে, মানে পৃথিবীকে এমন ভাবে ধরে আছে যে ভারে নুয়ে যাচ্ছে। এরকম ছবি দেখেছেন আপনারা, অ্যাটলাসের ছবি? না অ্যাটলাস প্রভু, দেখিনি। দেখেন নাই? আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটা গ্রিক পুরাণে, যে গ্রিক দেবতা, মানে ওটা ওদের ভগবান, ভক্তকে ধারণ করে আছে কিভাবে, এটা ওদের দৃষ্টিতে অ্যাটলাস। অ্যাটলাস দিয়ে যদি আমি এখন সার্চ দিই, অতি কষ্টে ধারণ করে আছে, এই হলো অবস্থা। বুঝতে পারছেন? আরো দুইজন তাকে সাপোর্ট দিয়ে আছে, এই হলো ভগবানের অবস্থা। পেশিগুলো কত, কারণ তিনি ভারী জিনিস আলগাচ্ছেন, তো এই কারণে পেশিগুলো অনেক ফুলে গেছে, হ্যাঁ। এর উপর আরো দুইজন তাকে সাপোর্ট দিয়ে রেখেছে, একলা পারছেন না, তাই পৃথিবীকে তিনি এভাবে ধারণ করে আছে। অ্যাটলাস কে প্রভু? অ্যাটলাস কি কোনো ব্যক্তির নাম? গ্রিক দেবতা, গ্রিক ভগবান, ও গ্রিক পুরাণ। গ্রিকদের, গ্রিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। গ্রিকরা যাদের দেবতা মানে সে তার নাম হচ্ছে অ্যাটলাস। হ্যাঁ, তিনি পৃথিবীকে ধারণ করে আছেন, তাদের দৃষ্টিতে ভগবান অ্যাটলাস রূপে এই পৃথিবীকে ধারণ করে আছে। মানে এই শব্দটা পাই গীতা করছে, তখনই এই এই বিষয়টা আমি ক্লিয়ার হয়ে নিয়েছিলাম। প্রথমে আমি ক্লিয়ার হয়েছিলাম যখন আমি এই লেখাটা প্রথম পড়ি, তখনই সার্চ দিয়ে দেখি অ্যাটলাস বিষয়টা কি, গুগলে সার্চ দিয়ে দেখেছিলাম। তো আপনারা তো দেখলেন ছবিটা, অনেক কষ্টে, অতি কষ্টে, এখানে লেখা আছে অতি কষ্টে, অতি কষ্টে কাঁধে কাঁধে ধরে রেখেছেন। তো ভগবানকে এত অতি কষ্টে কাঁধে ধরে রাখতে হয় না, তিনি স্বাভাবিকভাবেই সবকিছু ধারণ করেন। কিন্তু ভগবান এইভাবে পৃথিবীকে ধারণ করেন না। মহাকাশে ভাসমান অগণিত জ্যোতিষ্ক, অগণিত ব্রহ্মাণ্ড তার শক্তিতে অবস্থান করছে। মহাকাশ ভগবানের শক্তির প্রভাব, তবুও তিনি মহাকাশ থেকে স্বতন্ত্র। আচ্ছা, যাই হোক, মানে মূল কথাটা হচ্ছে ভগবানকে এর জন্য কোনো পরিশ্রম করতে হয় না।
ইজি কাজ। ভগবান তো এই যে আপনার মহাবিষ্ণু দেখলেন, মহাবিষ্ণু শুয়ে আছে, লোমকূপ থেকে ব্রহ্মাণ্ড গুলো বেরোচ্ছে ঢুকছে। ওই তাকে কি এত কষ্ট করতে হচ্ছে এগুলো ধারণ করার জন্য? কিছুই করতে হচ্ছে না। বা একটা ব্রহ্মাণ্ডের নিচে গর্ভদক্ষে বিষ্ণু আরাম করছে সাপের বিছানার উপরে, নরম নরম ঠান্ডা ঠান্ডা সাপের সাপের গা। সাপের গা কিন্তু খুব সফট এবং ঠান্ডা শীতল, খুব আরাম লাগে সাপের উপর শুতে। ভগবানকে এইভাবে আরাম দেন বলরাম, সংকর্ষণ, অনন্ত শেষ। ওই তাকে তো কোনো পরিশ্রম করতে হচ্ছে না। কিন্তু আমরা দেখলাম গ্রিক পুরাণে অ্যাটলাস, যে নিজে তো অনেক কষ্ট করে তাকে আবার দুজন সাপোর্ট দিচ্ছে। এরকম না কিন্তু আসলে এত কষ্ট করে ভগবানকে কিছু করতে হয় না। তিনি তার লোক ধামে আছেন, তার জায়গায় আছেন, তার শক্তি এখানে কাজ করছে। এটাকে বলা হচ্ছে অচিন্ত শক্তি। মানে কল্পনা করা যায় না কিভাবে কাজ করছে অচিন্ত শক্তি, অচিন্ত বৈভব। কিভাবে কাজ করছে? ভগবানের ইচ্ছা মাত্রই কাজ হচ্ছে। ভগবান শুধু মনে এনেছেন বিষয়টা, ব্যাস হয়ে গেছে কাজ। এর জন্য তাকে আর কিছু করতে হচ্ছে না। তার শুধু অভিলাষ হলেই হলো ব্যাস। তার শক্তি এত ফাস্ট কাজ করে, এগুলো 5G না, এগুলো 500Gও না, এত ফাস্ট কাজ করে শুধু ভগবানের ইচ্ছাতেই কাজ হয়ে গেছে। যেমন আমাদের এখানে জিএর বর্তমানে, সাথে জিএর সাথে আমাদের এখানে তুলনা করা যাবে না। আগে ছিল কিরকম, ফ্যান ফ্যান কিরকম চলতো, আগে ছিল কিরকম, তা এখনো আছে, গিয়ে সুইচ অন করলে ফ্যানটা চলতো। এরপরে আসলো রিমোট কন্ট্রোল। না না, সোফাতে বসেই রিমোটে চাপ দিলেই, মানে পায়ের কাজ কমে গেছে, হেঁটে যেতে হচ্ছে না সুইচ বরাবর, শুধু হাতের কাজটা বাকি আছে, রিমোটে চাপ দিলেই ফ্যান চালু হয়ে গেছে। এরপরে কি আসলো, হাতের কাজটাও কমে গেছে, শুধু মুখে বললেই হলো। হ্যাঁ, গুগল অ্যাসিস্ট্যান্ট আসলো, ভয়েস কমান্ড, স্টার্ট দ্য ফ্যান, বাস ফ্যান চালু হয়ে গেছে। স্টার্ট দ্য টেলিভিশন, বাস ভলিউম আপ, ভলিউম ডাউন, বাস এতেই কাজ হচ্ছে। ওপেন দ্য ডোর, বাস দরজা খুলে খুলে যাচ্ছে। ভয়েস কমান্ডে পুরো ঘরের কাজকর্ম চলছে। মানে পায়ের কাজ কমে গেল, হাতের কাজ কমে গেল, শুধু মুখের কাজ। ভগবানের কাছে এটাও না, ভগবানের কাছে কমান্ড হচ্ছে শুধু মনে আনবে বিষয়টা, বাস হয়ে গেছে কাজ। আমরা যদি ভয়েস কমান্ড পর্যন্ত আসতে পারি, ভগবান কি মাইন্ড কমান্ড পর্যন্ত আসতে পারবে না? পারবে কিনা? হ্যাঁ পারবে। প্রভু, পারবে। যদি তাহলে তো পায়ের, মুখের কথাটা বলতে হবে না প্রভু, আমাদের মুখের কথাটা তো বন্ধ হয়ে গেল, শুধু মন থেকে ভাবলেই হবে। হ্যাঁ, আপনারা স্টিফেন হকিং এর নাম শুনেছেন? স্টিফেন হকিংস, বিজ্ঞানী, বিগ ব্যাং থিওরির প্রণেতা। হ্যাঁ হ্যাঁ প্রভু, শুনছি। ওর যখন ওর যখন ব্যাধি হয়েছে, এটা একটা মারাত্মক ব্যাধি, ইয়ার মতো, প্যারালাইসিসের মতো, কিছুই নাড়াতে পারে না, সে পুরো শরীর কিছুই নাড়াতে পারে না। তখন সে তো বিজ্ঞানী, তো তো অন্যান্য বিজ্ঞানীরা তাকে হেল্প করেছে। কি হেল্প করেছে? যে তার মুখের ভেতরে পুরো সুইচ দেওয়া, জিহ্বা দিয়ে সে কমান্ড দিচ্ছে। জিহ্বা দিয়ে কমান্ড দেওয়ার ফলে তার যে হুইল চেয়ার সেটা সামনে যায়, জিহ্বা দিয়ে কমান্ড দিলে পিছনে যায়। মানে জিহ্বার মুখের ভেতরে তার সুইচ বোর্ড দেওয়া, সে শুধু জিহ্বা দিয়ে টাচ করছে আর হুইল চেয়ার আসা যাওয়া করছে। কারণ তার তো সে হাতও নাড়াতে পারছে না, সে যে হাত দিয়ে চাকা ঘুরাবে সেই শক্তিও তার নাই। টোটাল অবশ একদম, শুধু শুধু চোখ দুইটা নাড়াতে পারে আর জিহ্বাটা নাড়াতে পারে, মুখটা নাড়াতে পারে ব্যাস। মুখটাও ভালো করে নাড়াতে পারে না, এটা একদিকে ধরে আছে, প্যারালাইজড। জিহ্বাটা নাড়াতে হয়,
জিহ্বা দিয়ে সে কমান্ড দিতে পারে। কথাটা বুঝতে পারছেন? সে তো কথাও বলতে পারছে না, তো কথার চেয়ে আর 1 ডিগ্রি উপরে চলে গেছে প্রযুক্তি, জিহ্বা দিয়ে কমান্ড দিচ্ছে। বুঝতে পারছেন? তো এটা মানুষের পক্ষে যদি এতটুকু যাওয়া সম্ভব হয়, ভগবান শুধু সংকল্প করেই বাস, ডান, কমান্ড হয়ে গেছে, এটা এটা এক্সিকিউট হয়ে গেছে, বাস্তবায়ন হয়ে গেছে। এটা কি অবাস্তব? এটা কি অকল্পনীয় কিছু? এটা কি অসম্ভব কিছু? কি মনে হয়? মানুষই যদি এতটুকু চলে আসতে পারে, ভগবান কি মন পর্যন্ত যেতে পারেন? এখানে সে কথা সেটা বলা হচ্ছে। তার সংকল্প বলে তিনি সমগ্র সৃষ্টির ধারণ পালন পুরো ম্যানেজমেন্ট করে ফেলতে পারেন, শুধু সংকল্প দিয়ে। যোগ নিদ্রায় তিনি আর কিছুই করেন না, শুধু মাইন্ড কমান্ড চলে, আর কিছু করেন না। এটাই হচ্ছে তার যোগ নিদ্রা। তাকে ধরতেও হয় না, যেমন আমাদেরকে ধরতেও হয় না। পুরো ঘর ভয়েস কমান্ডের উপর চলতেছে। স্টিফেন হকিংস এর পুরো গাড়ি তার জিহ্বার কমান্ডে চলতেছে, তাকে কোথাও ধরতেও হয়নি। তো মানুষের দ্বারা যদি এটা সম্ভব হয়, তাহলে ভগবানের দ্বারা কি সম্ভব না? এটা বোঝাটা কি খুব কঠিন বিষয়? ভগবানের দ্বারাও এটা সম্ভব। ভগবানের দ্বারা একদম কোনো ধরনের টাচ না করেই এই জগৎটাকে পরিচালনা করা তার দ্বারা সম্ভব। এটাকে বলা হচ্ছে যোগশক্তি, মিস্টিক পাওয়ার, যোগশক্তি, অচিন্ত যোগশক্তি। কল্পনাও করতে পারবো না আমরা তো। এতক্ষণ পর্যন্ত যা করছে এগুলো আমাদের কল্পনার ভেতরে আছে। তিনি আর কি কি করতে পারেন সেটা আমরা কল্পনাও করতে পারবো না। তার যোগশক্তি এত পাওয়ারফুল। তিনি আর কি কি করতে পারেন, কি কি ম্যাজিক, আমরা আমরা মানে বিস্মিত হয়ে যাব। তিনি আর কি কি করতে পারেন, আমাদের এগুলো লিস্ট লিস্ট বানানোরও ক্ষমতা নেই। দেবতাদেরও লিস্ট বানানোর ক্ষমতা নেই। তারাও অ্যাডিও করতে পারবে না ভগবান কি কি করতে পারে। পুরো সারপ্রাইজড হয়ে যাবো আমরা। দেবতারা পর্যন্ত, ব্রহ্মা পর্যন্ত সারপ্রাইজড হয়ে যান। আর আমরা কি? আমরা তো মাটির দলাকে ভেনিশ করে ফেলতে পারলে সারপ্রাইজড হয়ে যাই। এটা ব্রহ্মার কাছে কিছুই না। ঠিক আছে? তার কাছেও অনেক যৌগিক শক্তি আছে। এরকম শত শত ব্রহ্মা পর্যন্ত সারপ্রাইজড হয়ে যায় ভগবান কি করতে পারেন। এটা হচ্ছে ভগবানের প্রথম, তিনি তার সম্পর্কে একটা এক্সপ্লেনেশন দিলেন যে বাতাস যেরকম বায়ুমণ্ডলে থেকে সর্বত্র বিচরণ করতে পারে, আমি সেভাবে আছি এখানে, এবং আমার এনার্জি শুধু ইচ্ছা দিয়েই কাজ করছে। শুধু ইচ্ছা দিয়ে, আমার ইচ্ছাতেই আমার এনার্জি কাজ করছে। এটাকে বলা হচ্ছে অচিন্ত যোগ। চিন্তাও করা যাবে না আমাদের পক্ষে তো না। ব্রহ্মা, ইন্দ্র, ইভেন বিষ্ণু, বিষ্ণু পর্যন্ত অনেক সময় কৃষ্ণের কার্যক্রমে সারপ্রাইজড হয়ে যায়। বিষ্ণু সারপ্রাইজড হয়ে যায়। কৃষ্ণের কার্যকলাপ এত বিস্ময়কর। এরপরে তিনি বলবেন আরো আরো কথা, আরো কিছু কথা আছে, আরো বলতে থাকবেন। ভগবান তার রাজগুহ্য জ্ঞান, তার সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন তিনি দেওয়া শুরু করেছেন, এবং এগুলো তারাই বিশ্বাস করবে যাদের ভগবানের প্রতি কোনো ঈর্ষা নেই। যাদের ঈর্ষা আছে তারা ভগবানের এত সুপ্রিম পাওয়ার মেনে নিতে পারবে না। কোনো না কোনো জায়গায় খুঁত দেখাবেই। কি খুঁত দেখাবে? ওই যে অ্যাটলাস, না 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 না, পৃথিবী আগাইতে পারে কিন্তু একটু কষ্ট হয়, 2-3 জনকে ধরতে হয়। ভগবান যে সুপার পাওয়ারফুল এটা তাকে মেনে নিতেই পারে না। কোনো না কোনো একটা জায়গায় খুঁতে 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 একটু রেখে দেয়। ঈর্ষা, এটার নাম হচ্ছে ঈর্ষা। ঠিক আছে? কোনো না কোনো দিনে তিনি দুর্বল, কারো না কারো হেল্প কোনোবার কোনো তার কষ্ট হয়, মানে দুর্বলতা আছে। এটার নাম হচ্ছে ঈর্ষা। অ্যাটলাস ঈর্ষার কারণে এইভাবে আঁকা হয়েছে। ঠিক আছে? এটা ঈর্ষার প্রকাশ আছে।
ওকে, আজকে আমরা এখানে সমাপ্ত করি। এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারে। তবু প্রশ্ন না, একটা কথা বলি আর কি, যে অনেকে আছে না ভগবানের লীলা, যে অনেক ভগবানের অনেক লীলা আছে না, যে এগুলো দিয়ে মানুষের বিভিন্ন ধরনের অপব্যাখ্যা করে। যেমন ওই 16,000 রমণীর যে ইয়েটা, আহ, যে গুপিতের যে বিষয়টা, এগুলো দিয়ে দিয়ে মানুষ কি ধরনের অপব্যাখ্যা করে। মানে এটাকে এরকম ভাবে এটাকে ওরা ব্যাখ্যা করে, এটাকে নিকৃষ্ট ভাবে, এরকম হয়েছে ওরকম হয়েছে, ভগবান হলে এরকম করে কেন, এগুলা আমাদেরকে শিক্ষা দিছে কেন, এগুলা আমাদেরকে তো শিখিয়ে গেছে এগুলো করে করে, এ ধরনের কাজ, এগুলো কথা বলে। এটাও তো এক ধরনের অনুসরণ বা হিংসা ঈর্ষা ভগবানের প্রতি। হ্যাঁ, ঈর্ষা থেকে তো নিন্দা আসে, নিন্দা তো এমনি এমনি আসে না। যে ভগবানের কেন এতগুলো মানে এই যেমন রাধা আছে, রুক্মিণী আছে, এত স্ত্রী কেন, এটা কেন এরকম হলো কেন, মানে 2-4টা তো আমার তো। এই তথ্যগুলো আসলে বোঝার চেষ্টা করে না, কখন কেন কি তথ্যের মাধ্যমে কি আসছে, কোন জন্মে কখন। আবার আপনি বুঝাতে যাবেন না, বোঝানোর দরকার নেই। না, হ্যাঁ, না বোঝাতে চাই না। আর এগুলো নিয়ে এত মুখের উপর এত কথা বলে না, মানে একসাথে নিয়ে একেবারে নিয়ে বসে পাইলে আমাদের, আমার আমার রাগ উঠে চলে আসে মুখের সামনে থেকে, দু একটা কথা বলে চলে আসি, আর কিছু বলি না, হুম। একটা কি দুইটা বলে আসি। হ্যাঁ ভগবান প্রভু। হচ্ছেন ভগবান হচ্ছেন সবকিছুর অধীশ্বর। তার ক্ষমতা আছে সবকিছু করার। আপনার ক্ষমতা নাই, আপনার সেটা খারাপ লাগছে, আপনি কিছু করতে পারছেন না। হ্যাঁ, ভগবান 16,000 লক্ষ কোটি গোপীদের সাথে নাচতে পারবে, কিন্তু আপনি 2-4 জনের সাথে নাচলেই খবর আছে। প্রথমত আপনার বউ ধরবে, মানে যদি পুরুষ হয় তাহলে আপনার বউ ধরবে, আপনার বা আপনার স্বামী আপনাকে ধরবে, কেন তুমি ওদের সাথে নাচলে, কৈফিয়ত দাও। কিন্তু ভগবানের কাগজ জবাব দিয়ে করতে হয় না। ভগবানের কারো কাছে জবাব দিয়ে করতে না, এটা হলো আপনার আর ভগবানের মধ্যে পার্থক্য। উনি এতগুলো মেয়ের সাথে নাচে, কারো কারো কাছে তার জবাব দিয়ে করতে হয় না। কেউ বলা কমপ্লেনও আছে করে যে না। ভগবানের তো জবাব দিতে নাই, কিন্তু ব্যক্তি তো কেউ জবাব দিতে complain- আসছে। এটা হচ্ছে আপনার আর ভগবানের মধ্যে পার্থক্য। কারণ উনি হচ্ছে এই যে পুরো জগতের মালিক, ওনার কাছে সবাই জবাব দিয়ে করবে। আ- উনি কারো কাছে করবেন না, কিন্তু আপনাকে জবাব দিয়ে করতে হবে। আচ্ছা এই প্রভু, হচ্ছে ভগবান, আপনার হরে কৃষ্ণ। আচ্ছা প্রভু, ভগবান মানে কি? চাইলে কি অনেক অনেক ঈর্ষাপরায়ণ মানুষও কি ভক্তে পরিণত হতে পারে না? হ্যাঁ, পারে, পারে। মানে ধরুন আমি আমি চেয়ে পারবো না, আমি ভক্ত চেঞ্জ করতে পারবো না, আমি বলে কিছু করাতে পারবো না, কিন্তু তখন ভক্ত আমার সঙ্গ, করণীয় কি? ভগবানের কাছে প্রার্থনা করা। হ্যাঁ ভক্ত সঙ্গের মাধ্যমে পারবে। ভক্ত সঙ্গ এই জগতের একমাত্র ভরসা হচ্ছে ভক্তরা। সে যদি ভক্ত সঙ্গ করতে না চায় তখন ভক্তরা তাকে সঙ্গ দেওয়ার জন্য তার কাছে যাবে। কোত্থেকে কেউ যাবে তো প্রভু? তো ভক্ত ধরেন প্রভু, ভক্ত দেখে কথা বলবে না বা এই ধরনের কিছু, তাহলে কিভাবে যাবে ভক্তরা? অডিও অডিও লেকচার, ফিজিক্যালি প্রভু যদি কি উনি নিতে। অবস্থা চলে, যাব না। অনেকে বলে আমার ইসকন মন্দিরে যাব না, ইসকন মন্দিরে গেলে ওরা জোর করে আমাদেরকে এটা করে ফেলবে, এটা করে ফেলবে, এমন একটা কিছু কিছু মানুষ আছে এমন করে ওরা। ইস্কন মন্দিরে যাওয়ার দরকার নেই। ইস্কন মন্দিরে আপনারা যাবেন না, গেলেই আপনারা হরে কৃষ্ণ হয়ে যাবেন। যাওয়ার দরকার নেই। এই গীতাটা পড়ুন, পরিণাম করুন, এই গ্রন্থ পড়ুন। তো গ্রন্থ পড়তে গেলেই প্রভাতের সঙ্গ হয়ে যাবে, লেকচার শুনতে গেলেই হয়ে যাবে। প্রপাত কি শুধু আমেরিকাতে গেছে নাকি? প্রপাত এই প্রত্যেকটা গ্রন্থের ভিতরে ঢুকে গেছে। প্রভাতের গ্রন্থগুলো যারা পড়বে তারা প্রভাতের সঙ্গ পাবে। বুঝা গেছে? এগুলো হচ্ছে প্রপাত, এখানে অক্ষর আকারে সব জায়গায় আছে। কেউ যদি এই গ্রন্থ পড়ে বাস, সে ইস্কন মন্দিরে যাওয়ার দরকার নেই, দরকার না ইস্কন মন্দিরে যাওয়ার।
জগন্নাথকে দেখার দরকার নেই, রাধা মাধবকে দেখার দরকার নেই, কোনো দরকার নেই। কিন্তু তার কাছে একটা বই থাকলে সে কিন্তু খুব রিস্কের মধ্যে আছে, যে কোনো সময় ভক্ত হয়ে যেতে পারে। প্রবাদের লেখা একটা বই থাকলে হবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। ইটস এ টাইম বোম, একটা সময় বাস্ট হবে, এবং এটা কনফার্ম টাইম বোম। এটা কখনো মিস হবে না, এটা কখনো ড্যাম হবে না, ফেল হবে না। ইনফলিবল টাইম বোম বলা হয়েছে। তো কোনো অব্যর্থ। না কোনো সময় তো পড়বে। হ্যাঁ, কোনো না কোনো একটা এটা মাস্ট করবে, মাস্ট। তো আমাদের আচ্ছা প্রভু, হ্যাঁ প্রভু, আগে আমি মানে আমার গ্রন্থ কিনতে খুব ভালো লাগতো, তো আমি গ্রন্থ কিনতাম, পড়তাম, মানে পড়ে কিছুক্ষণ পড়ার পরে আমার অস্থির লাগতো বা ভালো লাগতো না বা বুঝতাম না, এই ধরনের অর্ধেক পড়ে আমি আবার রেখে দিতাম, এরকম হতো। মানে টানা কখনো পড়িনি আমি, লীলা পুরুষোত্তমটা বইটা পড়ার জন্য আমি অনেকবার নিচ্ছি, কিছুক্ষণ পড়ার পরে মানে এরকম পড়া হতো না। কিন্তু রিসেন্টলি মানে আমার এই গ্রন্থগুলো পড়া হয়েছে, এই মানে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। তো মানে এটা কি মানে আমি মানে এই গ্রন্থ জিনিসটা কি এরকম, এরকম মানে রাখলেই একটা না একটা সময় পড়া হবে? হুম, হুম। আপনি যে একসময় কিনে রেখেছিলেন, এখন করা হচ্ছে, কোনো না কোনো আপনি ইন্সপিরেশন পাবেন, রুচি পাবেন, তখন মানে এগুলো। কোনো প্রকারে এটা পড়াবে কোনো না কোনো ভাবে। ঠিক সেরকম আপনার এখন পড়ছে না, আপনি রাখুন, আপনি ওনার টেবিলে রেখে দেন এটা, এই বই ওনাকে টান দিতে থাকবে, একটা সময় টান দিবে। আমি যখন ক্লাস 6-এ পড়ি, আমাদের গ্রামের এক পাশে মানে অন্য একটা বাড়িতে, তো গ্রামের বাড়ি মানে আমরা এক পাড়া অন্য একটা পাড়া, এটা বারুই পাড়া বলে, ওইখানে প্রথম ইস্কনের লোকেরা আসছে, তখনই আমার মা গিয়ে ওইখান থেকে ওনাদের গ্রন্থ বিতরণ করতেছে, প্রভুপাতের শ্রীমদ ভগবত গীতাটা কিনছে। কেনার পর আমরা তো অন্য গীতাটা পড়তাম ছোটবেলা, জগদীশ চন্দ্র, এই যে ওই ছোট ছোট গীতাগুলো আমরা শ্লোক গুলা পড়তাম, শুধু পড়তামই, কি বুঝতাম, পড়তাম জাস্ট শ্লোক অনুবাদ করতাম, একটু কি কোনো তাৎপর্য ছিল না, এনে রাখছে। আর তারপর আমরা বুঝতাম না, মা বলতো যে ইস্কনের বলতো বড় গীতা বড় গীতা, এটা বলতো এটা পড় এটা পড়, কিন্তু ততটা ইয়ে ছিল না আমাদের, শুধু গীতা পড়তাম। তারপর যখন আমি ক্লাস এসএসসি পাস করছি, ইন্টারমিডিয়েটে পড়ি, তখন এটা আমি পড়া শুরু করছি, শুধু পড়তাম, এটাও এমন ভাবেই পড়তাম। তারপর বিয়ের পর এখন বুঝতে পারতেছি যে এটার আসলে কি মূল্য, মানে যখন আমরা ভক্তি জীবনে আসছি, যে এতদিন কোনো এটা ছিলই ঘরে, ইয়ে ছিল না এটার প্রতি আসলে কোনো। এই জন্য থাকতে হবে, গ্রন্থ থাকলেই কাজ হবে, এটা কনফার্ম। আপনার অন্য অন্য যে কোনো কিছু ফেল হতে পারে, কিন্তু গ্রন্থ কখনো ফেল হবে না, এটা কনফার্ম, একদম কনফার্ম।